নমস্কার বন্ধুরা, আজকাল গ্রামের দিকে রাস্তার ধারে বা জমির ধারে প্রায়ই এই ধরনের যন্ত্রপাতি লাগানো হচ্ছে। হয়তো অনেকেই এগুলো দেখছেন, কিন্তু কি এগুলো, কারাই বা লাগাচ্ছে, কেন লাগাচ্ছে? আজকের ভিডিওতে সেগুলো নিয়েই আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বনগাঁ, হাবড়া বা অশোকনগর সহ উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু এলাকায় এই ধরনের যন্ত্রপাতি লাগানো বেশি দেখা যাচ্ছে। কিন্তু এগুলোর ঠিক কী কাজ, কী উদ্দেশ্যেই বা লাগানো হচ্ছে? আপনারা ছবিতে যে একগুচ্ছ ছোট্ট ছোট্ট যন্ত্র একত্রিত অবস্থায় রাখা আছে দেখছেন, ওগুলো সাধারণত জিওফোন নামে পরিচিত। এই ছবিতে আপনি এরকমই কয়েকটি জিওফোনের সেন্সার দেখছেন। এই বিশেষ সেন্সারটির নাম HG6 হাই সেন্সিটিভিটি জিওফোন। এমন জিওফোন একটি অঞ্চলে লাগিয়ে তারের মাধ্যমে সংযোগ করে একটি জিওফোন অ্যারে সিস্টেম তৈরি করা হয়। এটি ভূগর্ভস্থ শিলাস্তরের হাইড্রোকার্বন বা পেট্রোলিয়াম অনুসন্ধানের তথ্য সংগ্রহের কাজ করে। এখানে 12টা জিওফোনের বাঞ্চ একসাথে আছে। এতে একই জায়গায় 12টা সেন্সার রেকর্ড করে। এর ফলে বেশ কিছু ইনকোহারেন্ট নয়েজ বাদ পড়ে যায়। কি বিষয়টা একটু গোলমালে হয়ে গেল? চলুন প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে ডিনামাইট স্টিক মাটিতে পুঁতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ করা হয় শক্তিশালী তরঙ্গ উৎপন্ন করার জন্য। সাধারণত মাটি থেকে 20 থেকে 30 মিটার গর্ত খুঁড়ে তার মধ্যেই বিস্ফোরক বা ডিনামাইট ফাটানো হয়। এই তরঙ্গ সাবসারফেসের মধ্য দিয়ে যায় এবং বিভিন্ন স্তরের শিলা এবং অন্যান্য সাবসারফেসের উপকরণ দ্বারা প্রতিফলিত হয়। প্রতিফলনগুলি সারফেসের বিভিন্ন স্থানে থাকা সেন্সার বা জিওফোন দ্বারা রেকর্ড করা হয়, ঠিক যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে দেখুন সাউন্ড জেনারেটর বলে একটা জায়গা আছে, ঠিক সেই জায়গাটাই ডিনামাইট ব্লাস্ট করানো হয়। এটা অনেক সময় ভূপৃষ্ঠের ওপরেও হতে পারে বা সাধারণত ভূপৃষ্ঠ থেকে বেশ কিছুটা নিচেই হয়। এবার সেখান থেকে উৎপন্ন শব্দ দেখুন বিভিন্ন স্তরে প্রতিফলিত হচ্ছে। কখনো সেটা জলে বা তেলে বা গ্যাসে বিভিন্ন জায়গায় বা কখনো শিলার স্তরে প্রতিফলিত হয়ে উপরে দেখুন একটা বেশ লম্বা জায়গা জুড়ে অনেকগুলো জিওফোনের সেন্সর লাগানো আছে। সেইগুলো দ্বারা সেই প্রতিফলিত কম্পন রিসিভ করা হয়। এভাবে ফিল্ড রেকর্ড তো পাওয়া যায়। কিন্তু এভাবে ডেটা তো নেওয়া হলো, তারপর কি? এর পরের ধাপ হলো এপিআই চক্র, যা 3টি প্রধান পর্যায় নিয়ে গঠিত। চলুন সেইগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। প্রথম ধাপ ডেটা অ্যাকুইজিশন। এই পর্যায়ে আগে যেমনভাবে বলা হয়েছে ঠিক সেরকমভাবে বিস্ফোরণ ঘটিয়ে সিসমিক ডেটা জিওফোনের মাধ্যমে সংগ্রহ করা হয়। এর পরের ধাপ অর্থাৎ দ্বিতীয় পর্যায় প্রসেসিং। ডেটা সংগ্রহ করার পর ডেটার মধ্যে থাকা বিভিন্ন নয়েজ এবং আরও কিছু সংশোধন করার জন্য প্রসেসিং করা হয়। যেমন ধরুন ব্লাস্টিংয়ের সময় আশেপাশে যদি কোনো গাড়ি চলে আসে, তাহলে সেই গাড়ির নয়েজটাও কিন্তু জিওফোনে রেকর্ড হয়ে যাবে। প্রসেসিং করলে সেই গাড়ির নয়েজ বাদ চলে যায়। এবার আসে তৃতীয় ধাপ বা ইন্টারপ্রিটেশন। ডেটা প্রসেসিংয়ের পর ভূতত্ত্ববিদ এবং ভূপদার্থবিদের টিম একটা ইন্টারপ্রিটেশন করে ভূপৃষ্ঠের স্তর এবং পুরো এলাকার ভূকাঠামোর মানচিত্র তৈরি করে। এই মানচিত্রটি সম্ভাব্য তেল ও গ্যাসের আধার চিহ্নিত করতে এবং কূপ খননের জন্য সর্বোত্তম স্থান নির্ধারণ করতে ব্যবহৃত হয়। এই প্রসেসড সেকশন থেকে তারপর বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করেন যে কোন জায়গায় তেল বা গ্যাস থাকার সম্ভাবনা কতটা। সেই ভিত্তিতেই বিজ্ঞানীরা ড্রিলিংয়ের লোকেশনের প্রেডিকশন দেন। বলে দেওয়া হয় যে কোন জায়গায় খনন করলে তেল বা গ্যাস পাওয়ার সম্ভাবনা বেশি। তারপর সেই জায়গায় শুরু হয় ড্রিলিং। তাতে বিজনেসযোগ্য তেল বা গ্যাস পাওয়া গেলে সেখানে বাণিজ্যিকভাবে গ্যাস বা তেলের উত্তোলন শুরু হয়ে যায়। তাই ছবিতে দেখানো যন্ত্রগুলি বেসিক্যালি সিসমিক সার্ভের অংশ হিসাবে জিওফোনের ছবি। এটা পৃথিবীর সারফেসের নিচে তেল এবং গ্যাসের খোঁজ করতে ব্যবহৃত হয়। ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হলে একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর এরকম ভিডিও আরও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।